মা তো এখানে ঘুরে, ঘুরে আমাকে মার ছাদ বাগান দেখাচ্ছে যে মা কত সুন্দর করে গাছ করেছে, শাক গাছ থেকে শুরু করে ফুল গাছ। এবার তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির বেল গাছ। এটা বলতে পারো আমাদের বাড়ির সিগনেচার। প্রতিটা ডেলিভারিওয়ালাকে বলি বাড়ির সামনে যে বড় বেল গাছটা আছে ওটাই আমাদের বাড়ি। তো মা দেখো এখানে ঘুরে, ঘুরে আমাকে দেখাচ্ছে যে গাছে কত বেল হয়েছে। প্রতি বছরই কম বেশি গাছে বেশ ভালোই বেল হয়। আর বেল গাছ থাকলে সুবিধা, দেখো ঠাকুরকে বেলপাতা দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু বাড়ি থেকেই পাওয়া যায়। আর এদিকে তোমাদের পাপাকে দেখো, দুষ্টু পাপা ওর দাদার কোলে বসে শীতের রোদ পোহাচ্ছে ছাদে, আর তাতা ঘুরছিল মার কোলে। সন্ধ্যাবেলায় পাপা আর তাতাকে দেখতে এসেছিলো আমাদের পাড়ার জেঠিমারা। দেখো পাপা এখানে জেঠিমার কোলে বসে বসে গল্প শুনছে, প্রতিটা জেঠিমার মুখের দিকে তাকিয়ে দেখছে যে ওরা কি বলছে। তো তাতাকে ওরা আগেই দিয়ে গেছিলো থালা গ্লাস, আজকে দিতে এসেছিলো পাপাকে। আর যে সেটখানা দিয়েছে আমার এত পছন্দ হয়েছে, দেখো এই গ্লাসটা, স্পেশালি গ্লাসটা দেখতে না পুরো রাজা মহারাজাদের মতন গ্লাস, দেখো কি সুন্দর দেখতে। তার সাথে একটা পিতলের সুন্দর চামচ দিয়েছে, আর একটা বাটি, আর একটা বড় থালা। এখন তো পাপা সেভাবে খেতে পারে না, তবে ইচ্ছা আছে ওর প্রথম বছর জন্মদিনে থালা ভর্তি করে এই গ্লাস বাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। এছাড়াও মা যেগুলো দিয়েছে সেগুলো এর সাথে অ্যাড করে দেবো।